নাম হলো সুদামা। সুদামা কাঁধে চড়বে না, কানাই ওরা জানে না তাই তোর কাঁধে চড়েছে, কিন্তু আমি জানি তুই কে আর আমি কে। আমি তো তোর কাঁধে চড়বো না। আরে বোকা, আমরা তো বন্ধু বন্ধু বলে না। তুই ভুলে গেছিস আমার কথা, আমি তোর কথা ভুলিনি। তুই হলি আমার দাদা রামচন্দ্র, আরে আমি হলাম তো ভরত ভাই। বাবা মইন মনে করে দেখেন, এই সুদামা হলো ত্রেতা যুগে ভরত ভাই। এখানে যারা কেউ ভাই বোন আছেন, ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, বাবা ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল পোতা হয়, মানে এতটুকু জায়গা ছাড়া যাবে না, এতটুকু জায়গা। তার জন্য মামলা পর্যন্ত হবে, থানা পুলিশ হয়ে মারামারি কাটাকাটি হয়ে যাবে। কিন্তু বাবা এখানে যারা এই চরিত্রগুলো শ্রবণ করবে, যদি তার মধ্যে মনুষ্যত্ব থাকে, সে কোনোদিন এইটুকু জায়গার জন্য ঝগড়া করবে না। রাম যখন বনবাসে যায়, বলো তোমা তখন ভরত কোথায় ছিল? মামার বাড়ি। মামার বাড়ি থেকে যখন ফিরল, মন্থরার কাছে জানতে চাইলো আমার জ্যেষ্ঠ রাম কোথায়, দাদা কোথায়? বলেছিল তোর দাদা পিতৃসত্য পালনার্থে মা কইকেই কথা রাখতে বনবাস। যখনই কথাটা বলা, যেন ভরতের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত। কাউকে কিছু না বলে ছুটে গেল বনমাঝে দাদার সঙ্গে দেখা করতে। আর রামচন্দ্র ভাইকে দেখে বলছে, ভাই একটা কথা বলবো। একিরে তুই কি তোর অযোধ্যায় খবর পাসনি? পিতৃসত্য পালনার্থে তোর মা কইকেয়ীর কথা রাখতে আমি বনবাস, তাহলে এখানে এসেছিস কেন? দাদা, যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? আমি জানি দাদা তুমি ফিরবে না, তা জানিস তুই এলি কেন? বলে দাদা তোমার কাছ থেকে দুটো প্রশ্নের উত্তর নেব বলে। এই যে আমার মা বাবার কাছ থেকে দুটো বর চেয়েছিল, সত্যি করে বলবে দাদা, এই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল আমার মা? দুটো বর চেয়েছিল তো বাবা, রাম বনে যাবে আর ভরত রাজা হবে। এই দুটোর মধ্যে কোনটা দশরথের কাছ থেকে আগে চেয়েছিল? কইকেয়ী আগে রাজা, আগে ভরতে যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন বনে যায়। এইবার উল্টে ধরেছে ভরত, উত্তর দাও। আমার মা তো বলেছিল আমার ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা জগৎকে মিথ্যা বুঝিয়ে গেলে কিন্তু আমাকে নয়। তুমি জানতে ভরত যদি একবার সিংহাসনে বসে অযোধ্যার রাজা হয়, ভরত আদেশ দিত এই অযোধ্যা থেকে কোনো পুত্র বনবাসে যাবে না। তুমি জানতে ভরত এটা করবে, আর তখন আমি তো অযোধ্যার রাজা, আমার কথা শেষ কথা। আর যে দেশের রাজা হয়, যে দেশের নেতা হয়, তার কথা বাবা সবাইকে শিরোধার্য করতে হয়। তাহলে আমি তখন রাজ সিংহাসনে বসে আদেশ দিতাম আমি রাজা, আমার বংশ থেকে কেউ যাবে না বনবাস, আর সেই কথাটা তোমাকে শুনতে হতো। দাদা তাহলে আমার মার কথার জন্য বনবাস নয়, আমার বাবার কথার জন্য বনবাস নয়, তুমি এসেছ তোমার কাজের জন্য বনবাস। রামচন্দ্র মাথা নিচু করে বলল, ভাই তুই ঠিক ধরেছিস, কারোর জন্য বনবাসী নয় আমি আমার কাজের জন্য বনবাস। বেশ দাদা কথা দাও, 14 বছর হয়ে গেলে তুমি অযোধ্যায় ফিরে যাবে। আর যদি 14 বছর পরে এক বেলা বয়ে যায়, গিয়ে দেখবে তোমার ভাইয়ের মরা দেহটা পড়ে আছে। আর দাদা
তোমার কাছে আমার একটা নিবেদন। কি নিবেদন দাদা? তোমার কাছে তো আমি কোনোদিন কিছু বায়না করি, আজ আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল ভাই কি চাস? দাদা তোমার ওই যে চরণের খরম যুগ তুমি একবার আমার হাতে তুলে দাও। কেন জানো দাদা? যে সিংহাসনে তোমার সিংহাসন, যে জায়গাটা জ্যেষ্ঠ দাদার জায়গা, সেই জায়গায় কোনোদিন আমি বসতে পারি না। তুমি নেই তো কি হয়েছে? তোমার খরম যুগল ওখানে রেখে আমি ওই সিংহাসনের নিচে বসে আমি 14 বছর সেবা করিব। দাদা গো তাই তোমার চরণ যুগা সিংহাসনে রেখে আমি 14 বছর যুগল সেবা করি। 14 বছর আমি খরমে সেবা করব। সেদিন আমার রামচন্দ্র বলেছিল, ভাই এই যে 14 বছর তুই খরমে সেবা করে আমাকে ঋণী করাবি, কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, এর পরের জন্মে আমি আর তোর দাদা হব না, তুই আমার ভাই হবি না, আমরা দুজনই হব বন্ধু বন্ধু। আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তুই হবি আমার সুদামা বন্ধু। আর বাবা সম্পর্ক যদি বন্ধু হয়, আপনি আমার থেকে যত বয়সে বড় হন না কেন, বন্ধু বন্ধুকে শাসন করতে পারে, বন্ধু বন্ধুকে মারতে পারে, কারণ সম্পর্কটা আগে দেখতে হবে আমাদের বন্ধুত্ব সম্পর্ক। আর বন্ধুত্বের সম্পর্কে কোনোদিন ছোট বড় বিচার হয় না। হ্যাঁ, যদি পাশাপাশি ঘুমায়, যে বড় বলে কি বন্ধু গায়ে পা দিয়ে ঘুমাতে পারবে না? পারবে। কেন? সম্পর্কটা দেখতে হবে বন্ধু বন্ধু। তাই শোন, যেদিন তুই সুদামা হয়ে দ্বারকায় আমার কাছে যাবি, এই যে 14 বছর আমার খরমে সেবা করলি, কথা দিলাম আমার কাছে যেদিন দ্বারকায় যাবি আমি নিজের হাতে তোর চরণ যুগ ধোবাইব। ওরে ভাই তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। যেদিন বন্ধু হয়ে দ্বারকায় যাব, সেদিন তোর চরণে যুগালে আমি ধৌত করে রে। যেই না বলল, বলে শোন, শুধু চরণ ধোবাবো নয় বন্ধু, ওই চরণ ধৌত করা জল আমি পান করিব। ওরে ভাই চরণে ধৌত করা জল পান করে আমার সকল পরিশোধ করিব। আজকে সেই সুদামা হলো ত্রেতা যুগের ভরত ভাই। আজকের দুই বন্ধু গোষ্ঠের খেলা শেষ করে যে যার ঘরে ফিরেছে বিকাল বেলা। কিছুদিন পর কৃষ্ণ বলরাম এরা ভর্তি হয়েছে মা পাঠশালা, পড়াশোনা করবে অবন্তীনগরের সন্দীপনী মণির আশ্রম। আর এদিকে সুদামা বাইনা ধরেছে, ও মা, ও মা আমিও যাব। কোথায় যাবি তুই? বলে কেন? কৃষ্ণ বলরাম এরা পড়াশোনা করছে, ওখানে যাব। শোন বাবা, তুই যে আমার একমাত্র নয়নের মণি, তোকে ছাড়া আমি কি করে বাঁচবো বল? তোকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না বাবা।
ওমা, পড়াশোনা না করে যদি শিক্ষায় শিক্ষিত না হই, আমি যদি বড় না হই, তাহলে কি আমাকে সমাজ ভালোবাসবে? তাই তুমি আমায় বিদায় দাও, পড়াশোনা শেষ করে আমি তোমার কাছে চলে আসব। বেশ, তবে শোন, যাবি যা, যাবার সময় একটা নাম বলতে বলতে যাবি। কি নাম? জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে না নিশ্চে হরি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। সত্যতে নারায়ণ ত্রেতাতে রাম, দ্বাপরেতে শ্রীকৃষ্ণ কলিতে ভগবান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। আরে তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। একেবারে গুরুদেবের নাম করতে করতে একেবারে সন্দীপন মনির চরণে আছাড় খেয়ে পড়ল। যেই না চরণ দুটো ধরেছে গুরুদেব, চারে পাঁচ ছাড়, পাঁচ ছাড়। আরে কে তুই? এমন করে দুটো চরণ জড়িয়ে ধরলি কেন? যেই না বলেছে দুটো চরণ জড়িয়ে ধরলি কেন? নাম কি? থাকিস কোথায়? বাবা মা কে? বাড়ি কোথায়? অনেক প্রশ্ন, শুধু আমার একটাই উত্তর, গুরুদেব আমি বড় কাঙাল। কৃষ্ণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। গুরুদেব, ও খুব ভালো ছেলে, ও আমার বন্ধু সুদামা। শোন, আমি সুদামা টুদামা চিনি না, তবে কৃষ্ণ তোমার কথা মতো আমি থাকতে দিতে পারি। তবে তুমি তো জানো, ভালো বংশের ছেলে না হলে, সুসন্তান না হলে আমার আশ্রমে থাকা যায় না। গুরুদেব, ও সুদামা ব্রাহ্মণ ঘরের ছেলে, ও খুব ভালো ছেলে। গুরুদেব, ওকে তুমি আশ্রয় দাও। বেশ, তুমি যখন বলছো আমি দিচ্ছি আশ্রয়, তবে মনে রেখো, যদি কোনোদিন অন্যায় করে, কোনোদিন যদি ভুল করে, আমি সেই দিন ওকে আশ্রম থেকে বের করে দেব। বলে উঠল, গুরুদেব আমার সুদামা কোনোদিন ভুল করতেই পারে না, কোনোদিন ভুল করতে পারে না, তুমি জানো না। বেশ, ভুল না করলেই ভালো। আর এই গুরুদেবের স্ত্রী ছিল মা, যার নাম মহামায়া। মহামায়ার একটা সন্তান ছিল মা, ছোট্ট, 5 বছর আগে ছেলেটা জলে ডুবে মরে গেছে। আর এই মধুমঙ্গল আর সুদামা একই রকমের দেখতে। আর যেই না সুদামাকে দেখেছে, মহামায়া ছুটে এসে বলছে, এই তো, এই তো আমার ছেলে, এই তোমার হারিয়ে যাওয়া সন্তান, এই তোমার মধুমঙ্গল। মা, আমি তোমার মধুমঙ্গল নই, আমি তো সুদামা। না, তুই আমার সুদামা নয়, আজকে থেকে তুই আমার ছেলে। আমার ছেলে হয়ে আজকে থেকে তুই আমার কাছে থাকবি। যেই না বলেছে আজকে থেকে তুই আমার ছেলে হয়েই থাকবি, কৃষ্ণকে দূরে ঠেলে দিয়েছে। অমাইরা কথায় বলে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো, পরেরটা সবাই জানি। কৃষ্ণকে ঠেলে দিল, সুদামাকে বুকে জায়গা দিল।
কিন্তু একটা কথা মনে রেখো মা, যারা কৃষ্ণ ভুলে যায় তাদের কি দশা হয়। আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দেই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। যারা যারা জগতে বিষয় বৈভবে ডুবে কৃষ্ণ ভুলে যায় তাদের দুর্দশা কেমন হয় দেখে নিও। তাদের দশাটা কেমন হয়, তাদের গতিটা কেমন হয় দেখো। গুরুমা সুদামাকে নিজের কোলের কাছে রাখলো, কৃষ্ণকে ঠেলে দিল। বেশ কিছুদিন রয়ে গেছে, কৃষ্ণকে আর অত ভালোবাসে না, কৃষ্ণের জায়গাটা সুদামাকে দিয়ে দিয়েছে গুরুমা। অভিমান হলো আমার ভগবানে। কিছুদিন পর গুরুমা ডাকছে, কৃষ্ণ রান্নাঘরে একটু কাঠ নেই বাবা, দুটো কাঠ এনে দে না বাবা। কি গো মায়েরা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তাকে গুরু ধরতে হলো, তাকে গুরু ঘরে গিয়ে কাজ করতে হলো। এর দ্বারা সমাজ কি শিখলো, আপনারা আমরা কি শিখলাম? ভগবান কি নিজের জন্য কিছু করছে? সত্য জগৎ শিক্ষা দেবার জন্য, সমাজকে শেখাবার জন্য। সেই জীবনে একবার গুরুদেবের কাছ থেকে কানে মন্ত্র নিয়ে শেষ, আর গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ নাই, গুরুদেবের সেবা নাই, গুরুদেবের পূজা পার্বণ কিছু করা নাই। ও মন্ত্র দিয়েছে মানে হয়ে গেছে বাবা, না। গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করবে বাবা, তার আগে তুমি গুরু সেবা করতে শেখো। গুরু ঘরে গিয়ে থাকতে হবে, গুরু সেবা করতে হবে, না হলে ভগবান তার ঘর বাড়ি ছেড়ে রেখে গুরু আশ্রমে গেল কেন? গুরু সেবা করতে হবে না, তবে তো তোমার সেই যে গুরুদেবের দেওয়া মন্ত্র তুমি যাজন করবে, তবে তো তোমার সে কাজটা হবে। আর গুরুদেবের সঙ্গে বাবা শিষ্যের কোনো বাবা লেনদেন নাই, কোনো সম্পর্ক নাই। কাজ হবে বলে মনে হয়? কখনো হবে না। ভগবান শেখালো, আজকের গুরু আশ্রমে ভগবান নিজে জগৎ গুরু হয়ে তিনি আজকের গুরু ধরে আজকের গুরু আশ্রমে কাজ করছে। জঙ্গলে কাঠ আনতে যাবে কৃষ্ণ, সুদামা বাইনা ধরেছে, ও মামা আমিও যাব। না বাবা না, আকাশ মেঘাচ্ছন্ন, কখন বলতে কখন বৃষ্টি নামবে, আমি তোকে যেতে দিতে পারবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, আমাকে অনুমতি দাও না। ঠিক আছে যাবি বলছি যখন, বাইনা ধরেছিস তো যা। শোন, তোর এই আঁচলে না আমি একটু কাঁচা ছোলা ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, তোর এই আঁচলে বেঁধে দিলাম, যদি খিদে পায় তুই খেয়ে নিস। শোন, চুপি চুপি বলছে, কৃষ্ণকে দিবি না, কৃষ্ণকে দিবি না, খিদে পেলে একা খাবি। মুচকি মুচকি আমার ভগবান হাসছে, বাবা বাবা। গুরুমা সুদামাকে এত ভালোবেসেছ, একটু ছোলা দিচ্ছ, তাও বলে দিচ্ছ আমাকে না দিতে, কিন্তু তুমি তো জানো না আমার সুদামা আমাকে দিয়ে খাবে, তুমি জানো না। এইবার আঁচলে নিয়েছে ছোলাটা নিয়ে দুই বন্ধু যাচ্ছে কোথায়? কাঠ কুড়াতে জঙ্গল। কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো
হলো আমার পারাবারে সিন্ধু ভুলিতে কি পারি ভুলিতে কি পারি তারা ভুলিতে ভুলিতে কি পারি তারা ভুলিতে কি পারি বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে দেখাবে দেখাবি দেখা যেই না দুই বন্ধু জঙ্গলে কাঠ কুড়াচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সুদামা গাছের ডালে, কৃষ্ণ গাছের তলায়। সুদামা গাছের ডালে বসে বসে মা বড্ড খিদে পেয়েছে। আর এত খিদে পেয়েছে মা, এই রে খিদে কষ্ট পাচ্ছি কেন, ছোলাটা তো দিয়েছিল মা, আর ছোলাটা খুলে না, ছোলাগুলো একটা একটা করে খেতে খেতে মা সব খেয়ে ফেলেছে। আর ছোলার খোসাগুলো গাছের গোড়ায় যেখানে কৃষ্ণ বসে আছে সেখানে পড়ছে। আর ছোলাগুলো খেয়ে এই মা বারণ করলো কৃষ্ণকে দিবি না, আর সেইটা হয়ে গেল, আমি সব খেয়ে ফেললাম। এবার কি হবে কৃষ্ণ যদি বলে, চাকে হতো জানে না দেখেনি তো, বলবো কখন আঁচল থেকে খুলে পড়ে গেছে। কি গো মায়েরা, ভগবানের কাছে কিছু বলতে লাগে? যারা জ্ঞানী ভক্ত তারা জীবনে ভগবানের কাছে মানত করে না। যাদের কোনো জ্ঞান নাই তারাই ভগবানের কাছে মানত করে। কখনো জ্ঞানী ভক্তরা মানত করে না। মানত করব কেন? তিনি যদি অন্তর্যামী হয়, আমার মনের কথা সবই জানে না, আমাকে ঢাক পিটি পিটি বলতে হবে ঠাকুর আমার ছেলের রেজাল্ট ভালো করো, ঠাকুর আমার ছেলের চাকরি দাও, বলতে হবে? সে সব জানে তোমার মনের ব্যাপার, তোমার মনের ভিতরে কি জ্বলছে সে আগে থেকে জেনে বসে আছে সব। তোমার বিশ্বাসের উপর নির্ভর হবে, তুমি যদি বিশ্বাস করো তো তাই হবে, আর যদি তোমার মধ্যে বিশ্বাস না থাকে কিছুই হবে না। যদিও বাবা আমাদের এখানে কারণ নেই, ও যারা দাঁড়িয়ে আছো বসে আছো আমি কীর্তনিয়া সম্প্রদায়, কারণ নেই। যদি থাকতো তাহলে বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। কি গো, অসুখ বিসুখ হবে তো ডাক্তার, প্রথমে প্রাথমিক ডাক্তার, যদি ভালো না হলো কলকাতা পিজি, বড় পিজি যদি না হলো এবার চেন্নাই ভেলো, সেখানে যদি ভালো না হলো এবার ফিরে এলো, এসে বলবে এই ওখানে শিব ঠাকুরের ভর হয় ওখানে দেখা, ওইখানে মনসা ঠাকুরের ভর হয় ওখানে দেখা, ওখানে কালী ঠাকুরের ভর হয় ওখানে, মানে যে যেটা বলবে সেটা করব। ওই একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন ভগবানের চরণে ফেলে দিয়ে? কোনোদিন আমরা বলেছি রাখলে তুই রাখবি আর মারলে তুই মারবি? একটা ওষুধ খাওয়াবো না। রাখার মালিক যদি তুই হোস, মারার মালিক যদি তুই হোস, তাহলে রইলো এখানে পড়ে, দেখি তুই কি করিস। কারণ নেই বিশ্বাস, সে যত ভজন সাধন করো না কেন বাবা। এরা নিমাই বিষ্ণুপ্রিয়াকে রেখে চলে গেল সন্ন্যাস। 14 বছর পর এসেছিল, ওইটুকু মেয়েকে রেখে এসেছিল নিমাই একটা দিন। কোথায় এলো না, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। এই অদ্বৈত আচার্যের ঘরে কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে? এদের এনেছি, এরা তো একটু বাজাবে গানের সময়, সেটা বক্সের কাছে বসেছে ওই জন্য হচ্ছে। এমনি আমি একাই তো বলছি, এবার গানের সময় ওদের একটু বাজাতে দিতে হবে। ওরা যদি বসে থাকে আমি একা একা গাইবো, তাহলে এদের এনে লাভটা কি হবে? তাহলে আমি একাই আসলে হতো। সবাইকে নিয়েই কীর্তন, হ্যাঁ সবাইকে রাখতে হবে। ঠিক আছে বলছো, একটু কমিয়ে দেব। বেশ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তোমার নিমাই যেদিন অদ্বৈত আচার্যের ঘরে এলো, দাদা নিতাইকে বললো দাদা তুমি নবদ্বীপে খবর দাও, সবাই যেন আমার সঙ্গে দেখা করে যায়। ও মায়েরা, দাদা নিতাই গিয়ে নবদ্বীপে সবাইকে খবর দিয়েছে, কিন্তু একজনকে খবর দেয়নি।
বলো তো সে কে? বিষ্ণুপ্রিয়া। আর দেখবেন বাবা, ওই যে বিষ্ণুপ্রিয়া প্রতিদিন তো জীবনটা এইভাবে কাটাতো, কেঁদে কেঁদে মেয়েটার চোখের কোণে গর্ত পড়ে গেছে। কেন? চোখের জল নোনা জল তো, একই জায়গা থেকে গড়াতে গড়াতে চোখের জলে দুটো কোণের কাছে গর্ত। তাহলে কত কান্না কাঁদে মেয়েটা, 24 ঘন্টায় নয়ন জলে ভেসে থাকে। আজকে সেই বিষ্ণুপ্রিয়া নবদ্বীপ থেকে সবাই ছুটে যাচ্ছে, নিমাই এসেছে গো, নিমাই এসেছে শান্তিপুরী অদ্বৈতের ঘরে, চলো আমাদের একবার দেখা করতে বলেছে। সবাই ছুটে গেল নিমাইকে দেখতে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে কেউ একটাও খবর দেয়নি। আর দেখবেন মা, কোন কোন নারীদের চরিত্র আছে, কোন কোন মেয়েদের স্বভাব আছে, যে যে জায়গাটায় কথা বললে কষ্ট পাবে। হয়তো আমাকে এমন একটা কথা বললে সেই কথাটা আমি কষ্ট পাবো, কিন্তু অনেক অনেক মেয়ে আছে বারবার ওই কথাটা তুলে ধরবে, মানে বেশি বেশি করে কষ্ট দেবে। তা বিষ্ণুপ্রিয়ার কাছে এসে কতকগুলো নরনারী বলছে, কিরে প্রিয়া, দেখলি তো তোর কপাল কেমন? আমাদের নিমাই এলো, সবাইকে যেতে বললো, কই তোকে তো যেতে বললো না। মানে যেটা বলে কাটা ঘায়ে নুনের ছিটে দাও। তা বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ রে, তোরা আমাকে কষ্ট দিবি বলে বলছিস আমি জানি, তবে শোন, আমি কষ্ট পাই না। কেন জানিস? একবার ভেবে দেখেছিস যে মানুষটাকে দেখাবার জন্য জগতের মানুষ ছুটে যায়, যে মানুষটাকে পাবার জন্য সবাই বসে বসে কাঁদে, সেই মানুষটা আসলে কার? ওই মানুষটা শুধু একা বিষ্ণুপ্রিয়া। তাই তোরা হাজার কষ্ট দিলেও আমার কষ্ট হয় না। কেন? আমি জানি আমার সঙ্গে দেখা না হোক, কিন্তু ওই মানুষটা শুধু আমার। সবাই চলে গেল বিষ্ণুপ্রিয়াকে কষ্ট দিয়ে। নিমাই ঠিক আজকের আমি যেমন দাঁড়িয়ে কীর্তন গাইছি বাবা, ঠিক এই রকম নিমাই দাঁড়িয়েছে, হাজার হাজার ভক্তরা সবাই নিমাইকে দেখছে। কতদিন পরে সন্ন্যাস থেকে এসেছে শান্তিপুরে, কিন্তু মা নিমাইয়ের চোখ খুঁজে বেড়াচ্ছে একজনকে। একবার যদি দেখতে পেতাম। খেয়াল নেই কিন্তু যে তখন তিনি সন্ন্যাসী, কিন্তু নিজের মনে শুধু একটাই লালসা, সবাই এলো, ওই আমার প্রিয়াকে তো দেখতে পাচ্ছি। নিমাইয়ের চোখ খুঁজে বেড়াচ্ছে ওই অত হাজার হাজার লোকের মধ্যে, যে আমার প্রিয়াকে একবারই যেন দেখি। যখন দেখতেই পেল না, নিমাই রাতের অন্ধকারে বিষ্ণুপ্রিয়ারই ঘরে গেল। শান্তিপুর থেকে রাতের অন্ধকারে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, প্রিয়া। আরে বিষ্ণুপ্রিয়া তখন কোথায় জানো? তুলসী তলায় বসে আমার কাঁদিতে কাঁদিতে জান গেল রে। বিধি লিখিল ভালে কত আমি না পেলাম জি মনে বিধি লিখিল ভালে, বিধি রে বিধি লিখিল ভালে কত দুঃখ আমি না পেলাম জি
বনে ওরে মনে খোঁজে আমি কিবা করি রে এইবার যেই আমার বিষ্ণুপ্রিয়া বসে বসে তুলসী তলায় কাঁদছে, নিমাই দরজা ধাক্কা দিচ্ছে, প্রিয়া ঘুমালে? বুঝতে পেরেছে স্বামী ফিরেছে, কারণ সবাই তো গেছে স্বামীর সঙ্গে দেখা করতে। তাড়াতাড়ি করে কি করেছে বাবা, বিষ্ণুপ্রিয়া যখনই বুঝতে পেরেছে স্বামী ফিরেছে, তাড়াতাড়ি করে মাথায় ঘোমটাটা দিয়ে দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলে দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। কি গো প্রিয়া, অভিমান করেছো? আমি তোমারে রেখে চলে গেছি, তাই অভিমান করে আমার দিকে চাইছো না? বিষ্ণুপ্রিয়া হেসে বলল, প্রভু চলে যাও। কেন এসেছো আমার কাছে? সে কি গো এত অভিমান? আমি তোমার কাছে এলাম, তুমি আমার দিকে চাইছো না? বলে, স্বামী গো, তুমি যদি হাজারবার আমাকে টাকা দে বলো, তবু আমি একবারের জন্য তোমার পানে চাইতে পারবো না। কেন এত অভিমান? আমি তোমার নিজে ঘরে এলাম, তুমি আমার দিকে চাইবে না কেন? স্বামী গো, তুমি হয়তো ভুলে গেলে যে একেবারে সন্ন্যাস ধর্ম নিয়ে নাই, তারে যে কোনোদিন স্ত্রী বাধা দর্শন করা যায় না। ওই গ্রহণ করলি তার দর্শন করা যায় না। চমকে উঠলো নিমাই, প্রিয়া এই জন্য তুমি আমার বদন দেখাচ্ছ না? সত্যি তুমি আমার সহধর্মিণী। এখানে যারা যারা আমরা আছি মা, আমরা বউ হতে পেরেছি, আমরা স্ত্রী হতে পেরেছি, সবাই এখানে সহধর্মিণী নয়। সহধর্মিণী তো তাদের বলবে যে স্বামীর ধর্মে সাহায্য করে। স্বামীর ধর্মে সাহায্য করবে মা। স্বামী যদি অসৎগামী হয়, কুপথে চলে যায়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, একাদশী করে না, ভাগবত আসরে যাই না, হরিবাসরে যাই না, যদি তুমি তার ঘরের স্ত্রী হও, স্বামীর চরণ ধরে যদি কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলেই তুমি জানবে তুমি হয়েছ সহধর্মিণী, তুমি হয়েছ অর্ধাঙ্গিনী। আর না হলে ওই বউ স্ত্রী হয়ে থাকতে হবে, শুধু জামা কাপড় কিনতে যাবে, একটু হোটেলে খেতে যাবে, ফুচকা খাবে, ওইগুলো বউদের কাজ, ওগুলো স্ত্রীদের কাজ। আর সহধর্মীদের কাজ ওগুলো আলাদা হয়। তো আজকে বিষ্ণুপ্রিয়া ঘোমটা আড়াল করে বলছে, তুমি ফিরে যাও। সেদিন নিমাই বলল, প্রিয়া গো, আমার সাথে যদি আমার কৃষ্ণ সনে কোনোদিন দেখা হয়ে যায়, আমার কৃষ্ণ চরণে জানাবো, তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। প্রিয়া গো, আমি তো চলে যাচ্ছি, কিছু চাইবে না? বলে, স্বামী যা চাইবো তুমি আমায় দিয়ে যাবে? বলে, হ্যাঁ দিয়ে যাব। বলো, কি চাও? আমি ধনে চাই না, যশে চাই না, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ি কিছু চাই না, আমি তোমাকেও চাই না। আমাকেও চাও না? তাহলে কি চাও বলো? স্বামী গো, দিতে যদি হয় তুমি একটা বস্তু আমায় দিয়ে যাও। কি দিয়ে যাব বলো একবার? আচ্ছা মায়েরা, আপনারাই বলেন, স্বামী যদি 6 বছরের জন্য কাজে যাচ্ছে বা 1 বছরের জন্য কাজে যাচ্ছে, 1 বছর পরে ফিরবে বা 2 বছর পরে ফিরবে, স্বামী যদি যাওয়ার সময় বলে, হ্যাঁ গো গিন্নি কি চাই তাই বলো, কি লাগবে বলো, আমা সত্যি করে বলবে, বলো তো কি চাইবো আমরা?
টাকা দাদা ভাই বলছে টাকাটা ব্যাংকে ঠিক ঠিক রেখে দিও, পাঠিয়ে দিও, মোবাইলে রিচার্জটা করে দিও, একটা দামি শাড়ি, পুজো আসছে দামি শাড়ি দিও, সোনা বাঁধানো শাঁখা একটা দিও, সোনার চেন একটা গড়ে দিও মোটা মতো। কি গো মা, এগুলো তো আমাদের চাহিদা। হ্যাঁ আমাদের বলেছি, আবার যেন কেউ ভেবে বসো না আমি আমার বলছি না, আমি আমাকেও বলছি। হ্যাঁ তাহলে এগুলো আমাদের মতো নারীদের চাহিদা। কিন্তু যারা সতী নারী হয়, সহধর্মিণী হয়, বিষ্ণুপ্রিয়া তার স্বামীর কাছে কি চাইলো দেখো। আজ 1 বছর 2 বছর 6 বছরের জন্য নয়, একেবারে সারা জীবনের মতো চলে যাচ্ছে। আর চাইলো কি জানো, স্বামী গো তোমার চরণে আমার নিবেদন, তোমার চরণের খড়ম, তুমি আমার দিও। আমি অন্য কিছু আমি অন্য কিছু নানা চাহি না স্বামী। হরি বল হরি বল। তোমার চরণে স্বামী আমায় দিও। ওগো এ জন্মে আমার হলো না, আবার যদি পর জন্মে বলি আমায় কিছু থেকে থাকে, কিছু থেকে থাকে হে দয়াময়, তোমার চরণে আমি জানাই রাখলাম, যদি কোনোদিন আমার কৃষ্ণ শোনে দেখা, তুমি আমার কৃষ্ণকে বলে দিও শেষের দিনে জানো আমার চরণ ছাড়া ছাড়া পড়ে না গো। আমি অন্য কিছু আমি অন্য কিছু চাহি না স্বামী, যেন চরণ ছাড়া ছাড়া করি না গো। আস্তে। সেই বিষ্ণুপ্রিয়াকে খরমুজ বলে দিয়ে বলে গেল প্রিয়া আমি যেন জনমে জনমে তোমাকে পাই। বিষ্ণুপ্রিয়া হেসে বলল স্বামী তুমি দুঃখ পেও না, কেন জানো নাই বা দেখা হলো, নাই বা কথা হলো, তাতে তো দুঃখ নাই। আমি কাঁদেব ঘরে বসে, তুমি কাঁদেবে দেশ বিদেশে, যেদিন দুজনের কান্না একত্রিত হয়ে যেদিন বইবে নদী আর বন্যা, সেদিন জানব নদী আর মাটিতে আমি ধন ধন কন্যা। যদি নদী প্রেম বন্যা, সেদিনে জানবো আমি ধন্য কন্যা। যেদিন নদী আতে বইবে প্রেমের বন্যা, আমি কিছু চাহি না
আসতে। তাহলে সেই বিষ্ণুপ্রিয়াকে সারা জীবনের মতো ফেলে আমার নিমাই জগৎবাসীর কল্যাণের জন্য, গোটা পৃথিবীর মঙ্গলের জন্য, কেহ বলে পুরাবৃত্তি রাবণ অবধিলা, কেহ বলে পুরাবৃত্তি। ও মাইরা উলু কই, উলু কই? সব কি খাওয়া দাওয়া করে ভুলে গেছো? মাঠে উলু, আমার মাঠে উলু খুঁজতে গেছো? ওই যাদের এখানে হরিবাসরী উলু আছে একবার দিয়ে দাও। কেহ বলে পুরাবৃত্তি রাবণ অবধিলা, কেহ বলে পুরাবৃত্তি আমার মুরারি। গোড়া 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 গোড়ারি, গোড়া গোড়ারি। ওই নদীয়ার গোড়া আমার আমার টানে গোড়া। কেহ বলে পুনাবেতে রাবণ অবধিলা, আবার গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোড়াইয়া বতা, রাধারে ভাবে গোড়া অবতার। আরে শ্রী রাধাটি ভাবে গোড়ায় অবতার। ওই রাধারে ভাবে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা। ওগো যে এই গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব जाओ खेता गिन जाओ खेता धो के टना के धन ना के धन रही ता के टना के धन ना के धन रही धो के टना के धन ना के धन रही ता के टना के धन ना के धन रही धो के ता तिन तक तेरा के ता के तिन तक तेरा धो के ता तिन तक तेरा ता के तिन तक तेरा तब जाओ तेरा तेरा किन तक तेरा के तब जाओ तेरा किन तक तब ता धना देईता देईता देई धना देईता देईता देई धना देईता देईता देई की जाती धना देईता देईता देई धना देईता देईता देई जाता धन धन नाग धन 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 नाग धन धन नाग धन किता किता नाग धन कोता गिन जाओ जाओ
ও সে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে করে জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় সে ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ নবদ্বীপে ছিলাম, একবার দেখি প্রেম সে সবাই বলো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, ধ্বনিটা হলো কি, আমার এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা জয় নয়, একটু জোরে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে? আমার ঘাটাল যাবে একেবারে বাহ, মনে স্পিড আছে। আচ্ছা বেশ, সেইভাবে একবার দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো সবাই, যাদের আছে তোলো, যাদের নাই বলবো না, যাদের আছে। ওমা ওই জায়গাটা সব ধসে যাচ্ছে কেন? ধসা রোগটা ভালো নয়, সব পড়ে যাবে ওখান থেকে। তোলো দেখি সবাই, কই যারা দাঁড়িয়ে আছো হাত নেই, কই আমার দাদা ভাইরা ভাইরা বাবারা যারা আছেন সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। এই যে ভাইগুলো ইউটিউব করছে না, দুদিন পরে তো বীজ নাই, ঘুমি ঘুমি দেখতে পাবে মোবাইলে এই বাড়ির কীর্তন, তখন বুঝবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। কারণ ওই যে ঘুরি ঘুরি দেখালো না, তখন দেখতে পাবে, আর নিজের হাত তো নিজে ঠিক চিনতে পারবে। হরি বল। তো চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু যাই বৃন্দাবন। কিংবা একটা ভজন হবে তো বেশ, চলো একটা ভজন শুরু হোক। তবে আমি আর আমার সম্প্রদায় না, সবাই যাবো। ওই দেখি একটু উলুধ্বনি সবাই। বৃন্দাবন ধাম আকার জপে যারা রাধে রাধে, ও রাধে আলে মেরি সরকার জপে যারা রাধে রাধে। উলুধ্বনি দে, উলুধ্বনি। বৃন্দাবন ধাম আমার জপে যারা রে রাধে, রাধে আলবেলি সরকার জপে যারা রে রাধে। ও রাধে আলবেলি সরকার জপে যারা রে রাধে। জপে যারা রে রাধে, ভজে যারা রে রাধে। জপে যারা রে রাধে, ভজে যারা রে রাধে। আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাব না, সবাই যাব। তো যারা যারা যাবো কই দেখি আর একবার, এবার মা কালীর দিব্যি আর বলবো না, এই ভাতটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই এদিকে। বেশ, কই যারা দাঁড়িয়ে আছো বেশ, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন বলো সবাই। तू वृंदावन में आ,
রাধে 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 বলছো মনে মনে বলছি মনে মনে বলছো জোরে জোরে বলছো বলো রাধে 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 राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधवन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे ऊंचा घाट राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे झट से बोलो राधे फिर से बोलो राधे बाके बिहारी वृंदावन धाम का निताई गौर हरि बोल। राधे राधे कलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय हाँ জয়টা ঠিক হলো ধুর ঠিক ঠিক হয়নি আচ্ছা মা তোমাদের এই গ্রামটার নাম কি শ্রীপুর বেশ আচ্ছা মা তোমাদের কি সুন্দর নামটা দেখো শ্রী মানে সুন্দর মানে সুন্দর জায়গা তাই তো আচ্ছা বলো এই শ্রীপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না একদম নয় হয় সত্যি কথা বলেছে হয় আচ্ছা শাশুড়ি বৌমা ঝগড়া হলে যেমন গলাটা বার হয় একটু বের করে দেখাও একটু জোরে বলো কেমন গলাটা ছেড়ে দেবে সবাই বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাম কি উচ্চা গাম কি বর্ষা নাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি ভক্তবৃন্দ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে বেশ পৌঁছে গেলাম আমরা বৃন্দাবন আর বৃন্দাবনে গিয়ে বাবা ভগবানকে ভালোবাসতে গেলে পাঁচ ভাবে ভালোবাসা যায় শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই পাঁচটা ভালোবাসার বাইরে পাঁচটা ভালোবাসার মধ্যে ভগবানের আজকে যে ভালোবাসা নিয়ে আলোচনা হবে যে ভালোবাসার নাম হচ্ছে সখ্য প্রেম মানে ভগবানের সঙ্গে পাঁচ ভাবে ভালোবাসা হয় একটা শান্ত ভাব শান্ত ভাব কাকে বলবো যদি মনে করো আমরা জীবাত্মা ভগবান পরমাত্মা এই সম্পর্কের নাম হলো শান্ত রস দাস্য রস যদি মনে করো ভগবান হলো প্রভু আর আপনারা আমরা শ্রীচরণের দাস সেই সম্পর্কের নাম হলো দাস্য রস সখ্য রস যদি মনে করো ভগবান হচ্ছে বন্ধু আর আমরাও তার বন্ধু বা বান্ধবী এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম বাৎসল্য যদি মনে করেন ভগবান হচ্ছে আমার সন্তান আমি তার পিতা বা মাতা এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য প্রেম আর মধুর এই মধুরটা বড় কষ্টের এই মধুর সবার জন্য নয় মা পঞ্চরসের ভক্তের মধ্যে বাবা মধুর প্রেমের ভক্ত খুব দুর্লভ ওই যে বললাম যে ভালোবাসাটা মীরাবাই বেসেছিল যে ভালোবাসাটা আমার রাধারানী বেসেছিল স্বামী থাকা সত্ত্বেও আমার ভগবানকে স্বামীর জায়গায় বসিয়েছিল কিন্তু মা একটা কথা সব সময় মনে রাখবে সতী তারাই হয় যাদের দুইটি করে পতি যাদের যাদের দুটো করে স্বামী আছে তারা সতী কই একবার হাত তুলে দেখাও তো কার দুটো স্বামী আছে ওই দেখো সবাই হেসে গড়াগড়ি যাচ্ছে তার মানে কি তোমরা সব অসতী ওই একজন হাত তুলেছে একজন সতী আর কেউ নেই সতী ওই একজন ওই আই বেশ বেশ মানে বাবা বোঝে একটু দেরিতে বোঝে তার মানে যারা যারা হাত তুললো তারাই শুধু এখানে সতী ভালো করে দেখে নাও আর যারা যারা হাত তোলেনি তারা কেউ সতী নয় সব অসতী
কারণ তাদের একটা করে স্বামী, তো যাদের দুটো স্বামী তারাই সতী। বলি ঘরে পতি আর বাইরে পতি, ঘরে পতি আর বাইরে পতি, বলি ঘরে পতি আর বাইরে পতি, ঘরে পতি আর বাইরে পতি, যারা দুই পতির ভজন করে, ঘরে পতি আর বাইরে পতি, যারা দুই পতির ভজন করে। ঘরে পতি আর বাইরে পতি। আমি প্রথমে বলে নিয়েছি, কিন্তু কীর্তন মানে নারকেল, উপর থেকে শুনলে হবে না। তুমি কি জড় জগতের কথা বলছি বুঝতে পারছো? আমি এই জগতের কথা বলিনি তো বুঝবে কি করে? ঘরে পতি আর বাইরে পতি, কোন ঘর? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। সবাই এখানে যারা আছি বসে বাবা দাঁড়িয়ে, এখানে কেউ কিন্তু পুরুষ নয়, সবাই নারী। যদি বলো কেন, আমার ভুল নয়, গ্রন্থ প্রমাণ। মীরাবাই যখন বৃন্দাবনে গেল না, আর মীরাবাই সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে চেয়েছিল, সনাতন গোস্বামী বলেছিল, শোনো তোমরা গিয়ে খবর দাও আমি কোনোদিন নারী বদন দেখি নাই। মীরাবাই হেসে বলেছিল, রে বাবা, উনি আবার পুরুষ হলেন কবে থেকে? জগতে যা কিছু সব প্রকৃতি, পুরুষ একজন, আমার অনাদিরাদি গোবিন্দ। ওনাকে গিয়ে খবর দাও যেন আমার সঙ্গে সাক্ষাৎ করে, আমি দেখবো বলে এসেছি, কথা বলবো বলে এসেছি। তাহলে এটা ভজনের জায়গা, এটা কোনো আজে বাজে ফাংশন হচ্ছে না, থিয়েটার হচ্ছে না, যাত্রা নাটক কিছু নয়। এটা খোল করো তাহলে ধ্বনি মানে কীর্তন। তাহলে এই নবদ্বীপে, এই বৃন্দাবনে এটা ভজনের জায়গা। আর ভজন রাজ্যে যারা যাবে, নিজেকে যদি মনে করে আমি পুরুষ, জীবনেও ভজন হবে না। তোমাকে ভজন করতে গেলে তোমাকে অনুভব করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। আর ব্রজগোপী অনুভবতে যদি তুমি ভজন করো, কৃপা তাড়াতাড়ি হবে। তাহলে এখানে যারা যারা আমরা আছি, কেউ এখানে পুরুষ নয়, সবাই প্রকৃতি, সবাই হলাম আমরা নারী। তাহলে ঘরে পতি আর বাইরে পতি, কোন ঘর? ইট বালি সিমেন্ট নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। তাহলে ঘরের পতিটা কোথায়? সবার বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ 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 আওয়াজ হচ্ছে না একটা? ওইটা চলছে বলে তো প্রসাদ পাচ্ছ আর কীর্তন শুনতে বসেছে। কি গো, ওই পতি যদি একবার দম বন্ধ করে দেয়, পরমাত্মা রূপী ভগবান আমাদের ঘরের পতি। আর পরমাত্মা রূপী ভগবানকে আগে ভালোবাসতে হবে। বাইরের পতি তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু ঘরের পতি তোমাকে ছেড়ে যাবে না, তুমি ওকে ছেড়ে চলে যাবে। এই জায়গাটাই পার্থক্য। তাহলে বাবা, যে তোমার ছেড়ে চলে যাবে আর যে তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না, তাহলে দুটোর মধ্যে কাকে বেশি ভালোবাসবে? যে তোমার ছেড়ে যাবে তাকে, না যে তোমার জীবনে ছাড়বে না তাকে? তাহলে যে জীবনে ছাড়বে না তাকে ভালোবাসতে হবে। তাহলে ঘরের পতিটাকে বেশি ভালোবাসো। আর যদি নিজেকে ভালোবাসতে পারো, নিজে ভালো থাকবে, সুস্থ থাকবে, কীর্তন শুনতে পারবে, প্রসাদ পেতে পারবে, ভগবানের গুণানুগুণ কীর্তন শুনে গাইতেও পারবে। তাহলে এটা ঘরের পতি, পরমাত্মা রূপী ভগবান। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দেয়, এইটা হলো বাইরের পতি। এই দুই পতির চরণ যদি কোনো নারী ঠিক ঠিক ভজন করে যেতে পারে, এ জগতে তারাই সতী। যারা দুই পতি ভজন করে, বলে জগতে তারাই সতী। আস্তে। তাহলে মায়েরা, আজকের এই পাঁচটা রসের মধ্যে একটা রসের কথা আমরা আলোচনা করব, যে রসের নাম হলো সখ্য রস। মানে একজন বন্ধু আর একজন বন্ধুকে কতটা ভালোবাসে। কি গো মায়েরা, তাস খেলার বন্ধু পাবে, এখন মোবাইলে ওই যে ফ্রি ফায়ার, ওই খেলার বন্ধু পাবে, সিরিয়াল দেখার বন্ধু পাবে, সব পাবে। কিন্তু বাবা, পারমার্থিক জগতে যেতে হবে, সেই রসের বন্ধু জগতে খুব দুর্লভ। আর যদি কেউ কোনোদিন পেয়ে যাও পারমার্থিক জগতে যাবার জন্য কোনো বন্ধু, পৃথিবী যদি লয় প্রলয় হয়ে যায়, সেই বন্ধুর হাত যেন কোনোদিন ছেড়ে না। যেটা আজকের লীলাই তার প্রমাণ। একজন বন্ধু আর একজন বন্ধুকে কতটা ভালোবাসে, তার জন্য যদি জীবনও দিতে হয়,
দিতে রাজি হাসতে হাসতে। আজকে সেই সখ্য প্রেমের কথা আমরা আলোচনা করব। বৃন্দাবনে আমার ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধুর মধ্যে একটা বন্ধু ছিল যার নাম সুদামা। এই যে সুদামা কেমন বন্ধু দেখো ভগবানের। আজকের আমার ভগবান কৃষ্ণ মাঠে গেছে খেলা খেলবে। কি খেলা? না বিনোদ খেলা। ও মাইরা, বিনোদ খেলা মানে কি খেলা গো? কোনদিন খেলেছো বিনোদ খেলা? ফ্রি ফায়ার খেলা। আমার বাবাদের দাদা ভাইদের খেলা ছিল কবাডি খেলা, ছিল না? কবাডি খেলা ছিল, ফুটবল ক্রিকেটটা তবু একটু আছে। কবাডি খেলা বাবা খুব একটা দেখা যায় না, একেবারে উঠে যাবো ভাব। সেই যে ছোটবেলায় গুলি খেলা, ডাং করে খেলা, এগুলো আমার দাদা ভাইদের খেলা। আর আমাদের খেলা কি ছিল মনে আছে? পুতুল খেলা। খেলেছো পুতুল? আমি খেলেছি। বউ বাসন্তী খেলা খেলেছো? আমি খেলেছি স্কুলে। আর সেই যে এক পায়ে দাঁড়িয়ে কিতকিত খেলা, তুই খেলেছিস? আমিও খেলেছি। আচ্ছা, এই যে খো খো খেলা, হ্যাঁ, অনেক রকমের খেলা। তখনকার দিনটা মাটা আলাদা ছিল, তাই না? এখন ওই যে মোবাইল হয়ে ও তো একটাই খেলা। সেই টিফিন হলে বাবা পিছনের বেঞ্চি বসে একসঙ্গে বন্ধুরা টিফিন খাওয়া, ও সব চলে গেছে। মানে কখন টিফিন দিবে আর ফোনটা নিয়ে বসবো। এখন একটাই খেলা, নারী বলো আর পুরুষ বলো। আরো পরবর্তী দিনে বাবা কি হবে সে বলা ভাব। তো যাই হোক, ভগবান আজকের বিনোদ খেলা খেলবে। বিনোদ কথার অর্থ হচ্ছে কোনো খেলার নাম নয়। বিনোদ কথার অর্থ হলো নূতন। বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন, মানে ভগবান কৃষ্ণ প্রতিদিন নতুন নতুন খেলা খেলে। আজকেরও একটা নতুন খেলা হবে। কি খেলা? বলে কাঁধে চড়া আর কাঁধে কড়া। ও মা, এটা আবার কিরকম খেলা রে বন্ধু? কাঁধে চড়া আর কাঁধে কড়া বলে। হ্যাঁ, তা ঠিক আছে, কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বলে কেন? আজকের খেলায় যে চোর হবে সে কাঁধে চড়াবে, আর যারা চোর হবে না তারা সবাই চড়বে। তা বলে তাহলে কে চোর হবে? সবাই বলছে কানাই তুই চোর হ। না, আমি রোজ রোজ চোর হই, আজকে আমি চোর হব না। আজকে তোদের মধ্যে কেউ একজন চোর হ। তোরা বল, রোজ রোজ কি চোর হতে ভাল লাগে? বল, তোরা একদিন চোর হ। সবাই জেদ ধরে বসে আছে। সবাই বলছে আমরা চোর হব না, হতে গেলে তোকে চোর হতে হবে। আর ভগবানও আজকে জেদ ধরে বসেছে, আজকের খেলায় চোর হবে না। এমন জেদ ধরে বসেছে বাবা। তা ভগবান শেষে বিধান দিচ্ছে, ঠিক আছে ঠিক আছে, তোরা চোর হবি না, আমি চোর হব না। তাহলে কি করব? শোন, যতজন বন্ধু আছে ততগুলো পাতা আনা হবে, আর তার ভিতরে একটা পাতা ছিঁড়ে দেব। ওই ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে চোর। তাহলে এটা মন্দ বলিসনি, ঠিক আছে। এইবার সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে, আর চোখ বেঁধে দিয়ে বলছে বন্ধু নে, যতগুলো পাতা সব পাতা এক জায়গায় নেড়ে একটা পাতা ছিঁড়ে দিয়েছে। সব পাতাগুলো নেড়ে দিয়ে বলছে, এই মন খারাপ করছিস কেন? কি হয়েছে? চোখ ধর। নাক বন্ধ করে আসছে। আমার নয়, এক হাতে এক হাতে। দেখছি কিরম দেখছে, দেখছিস? সমস্ত বন্ধুরা একটা একটা করে পাতা তুলেছে, আর সবার যখন পাতা হয়েছে শেষ পাতাটা আমার ভগবান তুলবে। এবার সবাই মিলে ভগবানেরও চোখ বেঁধে দিয়েছে। সবার যেমন নিয়ম, ভগবানের বেলা কি ভুল নিয়ম? একই নিয়ম। চোখ বেঁধে দিয়েছে, ভগবান হাত দিয়েছে। হাতটা দিয়ে পাতাটা তুলে বলছে বন্ধু এবার নে, চোখ খোল।
সমস্ত বন্ধুরা চোখটা খুলেছে, আর চোখটা খুলে যেই না বাবা সবাই পাতাটা দেখেছে, দেখে না সবার ভাগ্যে ভালো পাতা, আর আমার কৃষ্ণ যে পাতাটা তুলেছে সেই পাতাটা ছেঁড়া পাতা। সবাই বলে বলেন কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। এর ঘরে রেখে আসবি। আরে আমি যে চুরি করি, এই যে চোর চোর বলে লাফালি, আমি যে চুরি করি, আমি কি আমার জন্য চুরি করি? আমি তো তোদের জন্য চুরি করি, আর তোদের জন্য চুরি করে আমি নিজে বদনাম নিয়েছি। বৃন্দাবনে কৃষ্ণ চোর, আমার কাঁধে চড়বি তো আয়, কি আমার কাঁধে চড়বি? আমার কাঁধে আয়। ভগবান সবাইকে কাঁধে নিয়েছে। ও মাইরা, আজকের খেলার খেলা হলো, তার ভিতরে আরো একটা কৃষ্ণ কাজ করে নিল। বলো তো কি কাজ? আহা, ভগবান মনে মনে ভাবলো, বন্ধু সবাই আমার চরণ পেতে চায়, আর আমি যখন কারোর পদধূলা নিতে চাই, দিতে চাই না কেন? পাপের ভয়। আর আজকের খেলার খেলা হবে, তার ভিতরে একটা কাজ হবে। বন্ধুরে ওরে আয় আয় আমার কাঁধে আয়। এইবারে বন্ধুরা যাই না কৃষ্ণের কাঁধে উঠল, সমস্ত বন্ধুদের চরণ যুগলে কৃষ্ণ আমার বুকে ধরল। ভগবান হেসে বলে, বন্ধুরে বলি আরে কি চরণ ছাড়ব না হে, ওরে চরণ রাঙা চরণ যখন হৃদে ধরেছে, আর তো চরণ ছাড়ব না রে। রাঙা চরণে যখন রাঙা চরণে যখন ধীরে ধরিলাম, বলে আর তো চরণ ছাড়ব না রে। যেই না বলেছে আর চরণ ছাড়বো না, বন্ধুরা সবাই মিলে কাঁধে চড়েছে, কিন্তু একজন বন্ধু কাঁধে চড়বে না। সে কে গো? যার